নমস্কার বন্ধুরা, জঙ্গলমহল ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানাই। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আবার চলে এসেছি আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমি যে রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব তাতে মিক্সড ভেজ পনির। প্লিজ আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। ভালো লাগলে জঙ্গলমহল ভিলেজ ফুড চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য। তো চলুন, প্রথমে আমি যে সবজিগুলো নিচ্ছি সেই সবজিগুলোকে কেটে নিচ্ছি। জলে হাত দিতে ইচ্ছে করছে না আজকে, এত ঠান্ডা বাপরে। দেখুন, এখানে নিয়ে নিয়েছি ফুলকপি। আর আমাদের আগের ভিডিওগুলো তো দেখেছেন নিশ্চয়ই। দেখুন ফুলকপির সাইজগুলো দেখুন, একদম ছোট্ট আর খুব টাইট। এগুলো কিন্তু খুব স্বাদ, একদম দেশি ফুলকপি তো। আর এগুলো দারুণ খেতে হয়। আর বড় ফুলকপিগুলো অতটা ভালো লাগে না খেতে। এগুলো একদম দেশি ফুলকপি বলেই এরকম ছোট্ট সাইজ। তো এই ফুলকপি নিয়ে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি বিনস আর একটা এই রাঙা আলু, মানে সাদা রাঙা আলু যেটা মিষ্টি আলু। এখানে নিয়ে নিয়েছি গাজর, মটরশুঁটি আর টমেটো। এই সবজিগুলোকে আমি প্রথমে আগে কেটে নিচ্ছি। দেখুন, এত শীতেও আমি কখনো চাদর গায়ে দিইনি, কিন্তু আজকে বাইরেটার এমন অবস্থা, চাদর গায়ে না দিলে থাকাই যাচ্ছে না। আর চাদর গায়ে দিয়ে কাজ করার খুব অসুবিধা, ভীষণ। আজ কত দিন ধরে চলছে এরকম আবহাওয়াটা। না, কালকে তরকারিটা বেশি হয়ে গেছিল। এই দেখুন গাজরগুলো সাইজগুলো দেখুন খালি। এই দেখুন গাজরগুলো, আবার এরকম লম্বা লম্বা গাজরও পাওয়া যায়, কিন্তু এই যে গাজরগুলো, এই গাজরগুলোর কিন্তু স্বাদ সম্পূর্ণ অন্যরকম। এত টেস্ট হয় খেতে না, বেশ ছোট্ট দেশি গাজর তো, খুব ভালো লাগে খেতে। আর যেগুলো হাইব্রিড জিনিসগুলো খেতে অতটা ভালো লাগে না। সবজিগুলো সব কেটে নিয়েছি। আর এরপরে এই যে মটরশুঁটিগুলো নিয়েছি, মটরশুঁটিগুলোকে ছাড়িয়ে নেবো। মটরশুঁটিগুলো বেশ দানাগুলো পুষ্ট হয়েছে, বলো। চালানি নয়। দেখুন সমস্ত সবজিগুলো আমি কেটে নিয়েছি। এখানে নিয়েছি ফুলকপি, গাজর, বিনস আর এটা সেই সাদা মিষ্টি আলু আর মটরশুঁটি। আর এখানে আমি নিয়ে নিয়েছি পনির। তা আমি এখানে আলু দিলাম না, তার কারণ আমাদের আলুটা খুব একটা কেউ পছন্দ করে না। আর যদি কেউ আলু পছন্দ করেন, এর মধ্যে একটা আলু কেটে দিয়ে দেবেন। এরপরে রেসিপিটির জন্য দেখুন একটা মশলা বেটে নেবো। তার জন্য এখানে নিয়ে নিয়েছি কাজু বাদাম, চালমগজ, পোস্ত। এই মশলাটাকে আমি বেটে নেবো। হ্যাঁ, সমস্ত কিছু কাটাকাটি বাটাবাটি রেডি করে নিয়েছি। আর এখানে যে পনিরটা আছে, পনিরটাকে টুকরো করে নেব।
রে বাবা। আহ, এ দেখুন পনিরগুলো আমি সব টুকরো করে নিয়েছি। এরপর উনুনটাও ধরিয়ে দিয়েছি, আগেই উনুনটা ধরিয়েছি। হাতগুলো না ঠান্ডা একদম জড়ো হয়ে গেছে, আগে একটু আগুন হাতটা গরম করি। কি প্রচণ্ড ঠান্ডা পড়েছে। কড়াটা বসিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, দেখুন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু নুন। তেলে একটু অল্প নুন দিয়ে পনিরটা ভাজলে কি হয়, পনিরটা আর কড়ার গায়ে লেগে যায় না। এরপর দিয়ে দিচ্ছি পনিরগুলো। এখন পনিরগুলো হালকা লাল লাল করে ভেজে নিয়েছি, এরপর এগুলোকে আমি তুলে নিচ্ছি। এরপর দেখুন এই যে সবজিগুলো রেখেছি, এই সবজিগুলোকে আমি ভেজে নেব। সমস্ত সবজিগুলোই আমি দিয়ে দিচ্ছি। এই ফুলকপি, গাজর, বিন আর এই যে মিষ্টি আলু। হ্যাঁ, দেখুন ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এটা আমি চাপা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য, আমার ভালো করে ভেজে নেওয়ার জন্য। দেখুন সবজিগুলো ভাজা হতে থাক, ততক্ষণ আমি এই যে একটা টমেটো নিয়েছি, টমেটোটা গ্রেট করে নিচ্ছি। এখনকার দেশি টমেটোগুলো না ভীষণ টক হয়, খেতে বেশ ভালো লাগে। দেখুন ঢাকাটা খুলে নিয়ে দেখে নিচ্ছি। দেখুন সবজিগুলো থেকে যে জল বেরিয়েছিল সেই জলগুলো সম্পূর্ণ শুকনো হয়ে গেছে এবং এটা আমাদের প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। এরপরে আমি এতে দিয়ে দেবো সামান্য মানে ওই সবজিগুলোর পরিমাপে নুন। নুনটা দিয়ে ভালো করে আমি এই সবজিগুলোর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। দেখবেন অনুষ্ঠান বাড়িতে যখন নিরামিষ ভেজ পনির খাবেন, সাদা সাদা হয়, মানে হলুদ দেয়া হয় না। তো আমাদের তো বলে হলুদ না দিয়ে তরকারি খেতে নেই, আমি একটু সামান্য করে হলুদ দেবো, খুবই অল্প, খুব অল্প পরিমাণে একটু হলুদ দেবো। ভাজা ভাজা হয়ে গেছে, এরপর এটা আমি নামিয়ে নিচ্ছি। কানগুলো যেন কনকন করছে, কানের মধ্যে দিয়ে বাতাস গেলে, আর এই চাদর নিয়ে না একটা কাজও করা যায় না, লিড়বিড় লিড়বিড় করতে এদের বিরক্তকর। কড়াতে দিয়ে দিচ্ছি সাদা তেল। দেখুন তেলটা গরম হয়ে গেছে, ফোড়নে নিয়ে নিয়েছি গোটা জিরে, লং, এলাচ, দারচিনি আর শুকনো লঙ্কা। ফোড়নটা দিয়ে দিচ্ছি। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, ফোড়ন থেকে বেশ ভালো একটা গন্ধও বেরোচ্ছে। এরপরে দিয়ে দিচ্ছি আদা আর লঙ্কা বাটা।
এর সঙ্গেই দিয়ে দিচ্ছি এই যে টমেটোটাকে গ্রেট করে রেখেছি, গ্রেট করা টমেটো। এবার এটাকে একটু ভালো করে তেলে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না ওই আদা আর টমেটোর কাঁচা গন্ধটা না যায়। একটু ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি, বা এই টমেটো আর আদার বেশ কাঁচা গন্ধটা চলে গেছে। এবারে এইখানে যে পেস্ট করে রেখেছি কাজু, চালমগজ আর পোস্ত, সেই বাটাটা আমি দিয়ে দেবো। একটু এই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিই। হালকা হালকা এই দেখুন, এটা ভাজা হতে থাক, আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব। এখানে দেখুন নিয়ে নিয়েছি টক দই, 2 চামচের মতো টক দই। এটা একদম ঘরে পাতা টক দই, দেখেই বুঝতে পারছেন নিশ্চয়ই 2 চামচ টক দই। তার কারণ টমেটোগুলো এখন খুব টক হয়, বেশি দেবো না। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু ধনে গুঁড়ো, দিয়ে দেবো জিরে গুঁড়ো, হলুদ তো দেবো না, সাদা সাদা হবে তার জন্য। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। সবজিগুলো ভাজার সময় নুন দিয়েছিলাম, আবার পনিরটাতেও তেলে নুন দিয়েছিলাম, সেরকম মাপে আন্দাজে নুনটা দিয়ে দিতে হবে। এবার এগুলো সব একসঙ্গে ফাটিয়ে, হ্যাঁ এইবার এইটা আমি একসঙ্গে সব মিশিয়ে নিচ্ছি। এইভাবে দইয়ের সাথে মশলা মিশিয়ে দিলে কি হয়, দইটা ফাটার সম্ভাবনা থাকে না। মানে দইটা তাপ পেলে তো কেটে যায়, কিন্তু এইভাবে যদি মশলা মিশিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু আর কাটে না। আর জানেনই তো শুকনো লঙ্কা গুঁড়োর ব্যবহার, বা ওই কাশ্মীরি রেড চিলি পাউডার এসব ব্যবহার করি না আমরা, তার জন্য আমি আর কিছু দিলাম না। যারা আপনারা পছন্দ করেন বা ব্যবহার করেন তারা দিয়ে দেবেন। মশলার পেস্ট আমি তৈরি করে রেখেছি। এদিকে দেখুন এই মশলাটাও আমাদের খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এই যে সাইড থেকে তেল ছেড়ে ছেড়ে এসেছে, এরপর আমি দিয়ে দেবো এই ফেটিয়ে রাখা দইটা। এই বাটিটা ধুয়েও আমি একটু জল দিয়ে দেবো। দেখুন এই মশলাটার সঙ্গেই দিয়ে দেবো আমি এই যে কেটে ছাড়িয়ে রাখা মটরশুঁটি, আর এখানে এই 4টে কাঁচা লঙ্কা। এবার এটা একটু চাপা দিয়ে দিচ্ছি। দেখুন চাপাটা খুলে একবার দেখে নিচ্ছি। দেখুন মশলাটা আমাদের ভালো করে কষানো হয়ে গেছে। আচ্ছা দেখুন টমেটোও দিয়েছি, আবার টক দই দিয়েছি, সে স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। দিয়ে দিচ্ছি কসুরি মেথি, 1 চামচের মতো কসুরি মেথি, হাত দিয়ে এরকম করে ম্যাশ করে আর দিয়ে দিচ্ছি। দেখুন মশলাটা আমাদের খুব ভালো করে কষানো হয়ে গেছে, আর এই সাইড থেকে তেল ছেড়ে ছেড়ে এসেছে। এরপর আমি এই যে ভেজে রাখা সবজিগুলো আছে, সেই ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেবো। সবজিগুলো দিয়ে খুব ভালো করে আমি এই মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। দেখুন মশলাগুলো আমার ভাজতে ভাজতে যে কষিয়েছিলাম তাতেই কিন্তু এই কী বলে এই সমস্ত সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। এই যে গাজর টাজর সব সেদ্ধ হয়ে গেছে। সমস্ত সবজিগুলো মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি আমি অল্প একটু জল। সবজিগুলো তো আমাদের সেদ্ধই হয়ে গেছে, আর সবজিগুলো সেদ্ধ করার জন্য জল লাগবে না,
কখনো চাদর গায়ে দিয়ে রান্না করিনি, কিন্তু আজকে থাকা যাচ্ছে না, এত ঠান্ডা বাতাস দিচ্ছে। দেখুন সবজিগুলোর সাথে মশলাটা খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি, আর সবজিগুলো তো আমাদের ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে গেছিলো। এই দেখুন সবজিগুলো আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এই যে এরপর আমি এই যে ভেজে রাখা পনিরগুলো আছে, পনিরগুলো দিয়ে দেবো। এটা দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, এরপর এটা নামিয়ে নিচ্ছি। দেখুন তৈরি হয়ে গেল আমাদের নিরামিষ দিনের উপযুক্ত একটি রেসিপি, মিক্সড ভেজ পনির। তো আপনারা আজকে রেসিপি আপনাদের কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন কীরকম লাগে। ভালো লাগলে জঙ্গলমহল ভিলেজ ফুড চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য। প্রত্যেকেই ভালো থাকবেন। এখন তো আবহাওয়া ভীষণ খারাপ যাচ্ছে, খুব সাবধানে থাকবেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে, এমন হাওয়া দিচ্ছে না এদিকে, আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে। আমি একটু খাই। এটা হচ্ছে মিষ্টি আলু, দারুণ হয়েছে, দারুণ। খুব সুন্দর লাগছে খেতে।